হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পাতাকপি কি করে ভিন্নভাবে ভাজি করতে হয়। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি। আসুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। আমি এখানে পাতাকপি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে মটরশুঁটি, হলুদ গুঁড়া, কালি জিরা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর কুচি এবং নিয়ে নিয়েছি আলু কুচি। চলুন দেখে নেওয়া যাক যে এই সব উপকরণ একত্রে করে কি করে এই ভিন্নভাবে পাতাকপির ভাজিটি তৈরি করবেন তার রেসিপিটি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আলুটা তাড়াতাড়ি ভাজি হওয়ার জন্য। হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন আলুর সাথে গাজরটাকে ভালো করে মিশিয়ে গাজরটাকে একটু ভেজে নেব। আমার গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাও এখন সব উপকরণগুলো একসাথে আবারও একটু ভেজে নিচ্ছি। সব উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কুচিগুলো এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, দিয়ে দিচ্ছি কালি জিরা সামান্য পরিমাণে। সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি যাতে করে সেদ্ধ হয় 2 মিনিটের জন্য। আমি ঢাকনিটা উঠিয়ে দিলাম। আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজি করব। আর আমি কিন্তু বাঁধাকপির এই ভাজিটার মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। আমি মিডিয়াম জালে বাঁধাকপিটাকে ঢেকে দিয়েছিলাম এবং বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এটাকে এখন ভালো করে একটু সময় নিয়ে লো জালে ভেজে নিচ্ছি। আর নামানোর আগ দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমি ভাজিটা একটু নরম নরম করব, তাই আমার ভাজিটা করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি। ধনিয়া পাতাটা আমি ডিপে রেখেছিলাম, তাই একটু পরেই গরমের আছে ভাজি করলে এটা নরমাল হয়ে যাবে। আমি এইভাবেই দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতার সাথে ভাজিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও 2 মিনিট ভাজি করে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পাতাকপি, গাজর, মটরশুঁটি এবং আলু দিয়ে যে ভিন্ন স্বাদের ভাজি রেসিপিটি দেখিয়েছিলাম তার কালারটা দেখতে সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা শীতের মৌসুমে এই বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন। তাই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে।